নমস্কার, আমি নয়ন রায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে দুর্নীতির যে ফুলসাজি, সেখানে অনেকটাই প্লাস্টিক ফুলে ভর্তি। বিভিন্ন সময় দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। ধারাবাহিকভাবে সংবাদ বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরছি তথ্যের পরিপ্রেক্ষিতে। তাই যে তথ্য আজ তুলে ধরবো সেটা অবশ্যই রিপোর্টের পরিপ্রেক্ষিতে। সেই রিপোর্টের কাগজ আমার কাছে প্রায় 300 পাতার রিপোর্ট রয়েছে আমার কাছে। তাই রাজ্যের যিনি উচ্চশিক্ষা মন্ত্রী হয়েছেন, আমার তার কাছে আবেদন এবং দাবি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে পিছন দরজা দিয়ে, তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে শহরের বিভিন্ন কোণ থেকে। যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার সুনাম বিভিন্ন সময় সমাদৃত হয়েছে, তাকে কলঙ্কিত করেছে গুটি কয়েক দুর্নীতিগ্রস্ত মাথারা। তাদের খোঁজা হোক। নতুন সরকারের কাছে আবেদন নিবেদন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে, শুভেন্দু অধিকারী আপনার কাছে, আপনি যখন শিক্ষার ক্ষেত্রে যে নতুন করে একটা দিগন্ত খুলতে চাইছেন, সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরাট দুর্নীতি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে যা বহমান, যা চলছে, যা ধামাচাপা বিভিন্ন সময় পড়েছে, সেই রিপোর্ট, যে রিপোর্টের উপর দাঁড়িয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হাড়ে কাঁপন ধরতে পারে। এবং এই দুর্নীতির সমস্ত ফাইল যদি আপনি মনে করেন কোনো মাধ্যম দিয়ে আমার কাছ থেকে আপনি নিতেই পারেন। তাই আমার আবেদন, আপনি উচ্চশিক্ষা মন্ত্রীকে বলুন, নিশ্চয়ই বলবেন, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে 11 সালে ক্ষমতার পর থেকে তৃণমূল কংগ্রেস কি কি করেছে এবং তার পরিপ্রেক্ষিতে যে রিপোর্ট, সেই রিপোর্টে কি কি আছে, তার সমস্ত পান্না পাতা আমার কাছে রয়েছে, তথ্য ভিত্তিক এবং হচ্ছে বস্তু নির্ভর বিষয়ের উপরে। রিপোর্টটা হচ্ছে যে রিপোর্ট অন দ্য সাবজেক্ট ম্যাটার অফ অ্যালিগেশন এগেনস্ট প্রফেসর স্মৃতি কুমার সরকার, ভাইস চ্যান্সেলর, বারো ইউনিভার্সিটি। স্মৃতি কুমার সরকার যখন উপাচার্য ছিলেন সেই সময় এই রিপোর্ট তৈরি হয়েছিল এবং সেই রিপোর্টের ভাইট নাম্বার 936 EDN U1U B 17/6 ডেটেড 18 নভেম্বর 2016, সাবমিটেড টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, সল্টলেক। 2016 সালে যে রিপোর্ট জমা পড়েছিল, সেই রিপোর্টে প্রফেসর দীপক রঞ্জন মণ্ডল, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন সিধু কানো বিরসা ইউনিভার্সিটি পুরুলিয়ার, তিনি যে রিপোর্ট উচ্চশিক্ষা দপ্তরে দিয়েছে তা খুঁজে বার করা হোক। তাহলেই আসল মাথাতে ধরা পড়াটা খুব সহজ হবে বলে আমার মনে হয়। এবং বিরাট বড় স্ক্যাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। আপনারা রাজ্যের বিভিন্ন দুর্নীতির কথা, যেগুলো আপনারা যখন খোঁজ খবর নিচ্ছেন, একদিকে স্বাস্থ্য হোক, একদিকে শিক্ষা হোক, সেই শিক্ষাকে বিক্রি করেছে সেই সময় তৃণমূল কংগ্রেস এবং তৎকালীন যারা উপাচার্য ছিলেন তাদের প্রত্যেকের বিভিন্নভাবে মদত ছিল বলেই রিপোর্টে সেগুলি মেনশন করা আছে। আমি তথ্যটা হাতে নিয়েই কথা বলছি, তথ্যের বাইরে যাব না। তাই দুটো নাম আজকে বলি, বাকি পরে ধীরে 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 পড়তে পড়তে রসুনের কোয়ার মতো সব খুলে দেবো, তাতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অ্যানোমালাইজ ইন রিক্রুটমেন্ট শ্রী অংশুমান গোস্বামী, শ্রী অংশুমান গোস্বামী অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্র্যাকেটে A&E। আমি সাবজেক্টটা পড়ে দিই, তাহলে সুবিধা হবে। রিপোর্টে যেটা মেনশন আছে যে অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর and assistant director was published in only one English newspaper dated 23/12/2015, enclosure 31, setting that details would be available in DDE website, enclosure 32. No pay band / pay scale for the post was mentioned in any form of the advertisement. Interestingly, and extra component and essential qualification may be relaxed as the discretion of the university authority was inserted. A standing committee was constituted comprising the following member. তারা যে সময় যে মেম্বার যারা ছিলেন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা যে অথরাইজ করেছিলেন, সেই সময় তৎকালীন উপাচার্য স্মৃতি কুমার সরকার ছিলেন, বিমলেন্দু রয়, ডিন ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স তিনি ছিলেন,
B.B. Parida, Dean, Faculty, Council of Arts, BU. Dr. Dev Kumar Paja, Registered BU. Professor D.N. Konar, Retired Professor of Commerce, Kollan University. Dr. S.P. Mukhopadhyay, Principal, Birbhum Mahavidyalaya. A meeting of the Standing Committee for Selection was held 28/2/2016. Only 4 candidate, এরকম দেখুন গল্পটা কোথায়, যে 4 জন ক্যান্ডিডেটকে নিয়ে পরীক্ষার বিষয় এবং 4 ক্যান্ডিডেট অ্যাপ্লাইড, 4 জন অ্যাপ্লাই করেছিল, and appeared before the standing committee. Sri Angshuman Goswami was recommended for appointment to the post of assistant director. Appointment has also been given to him. Subsequent confirmation to the post enclosure 33 A. Some obvious question arise. সভাপতি কোশ্চেন উঠছে, রিপোর্টে সে কথা মেনশন করা আছে যে why the advertisement was uploaded in the Baroda University distance education website. Insist of the Baroda University website. The former is mostly visited by the learners of distance education, not by the job seekers. Number 2, why the advertisement had not published in more than on one newspaper bracketed publication in minimum 2 widely circulated dailies, both in English and Bengali, is essential according to usual recruitment process. Why the pay band / pay scale was not declared in the advertisement. মানে বিজ্ঞাপনে কত স্কেল হবে, কত পে ব্যান্ড হবে সেটা কিন্তু ক্লিয়ার ছিল না। The minimum qualification and experience was not that much high or unusual, neither specialized of any nature, and also at the age of huge unemployment, how only 3 members of candidate applied for the post. প্রশ্ন এখানেই 5 নম্বরে যে whether the selected candidates was only allowed to apply and other 3 candidates were fake. Reporte mention আছে. Records of the finance sections to be checked whether each of the applicant really submitted the crossed demand draft of rupees 1500 within the due time. Whether any tricky path was intentionally adopted to conserve someone interest. Why? জিজ্ঞাসা চিহ্ন. The copy of the pass certificate issued is in favor of Sri Angshuman Goswami for MBA by Mahatma Gandhi University, Meghalaya, was not provided by the authority of Baroda University in time for the purpose of inquiry. আমি কেন পড়ে দিচ্ছি যে রিপোর্টটা যা আছে সেটাই হচ্ছে পড়ে দিই, তারপর আপনাদের কাছে ব্যাখ্যায় আসবে। অনেকটা রাত হয়েছে, আপনারা সব ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা উঠলেই আপনারা আপনাদের এই কারনামাগুলো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গোপন আলমারিতে লুকোনো ছিল, সেগুলো তো আমার কাছে সুসজ্জিত ভাবে ছিল। আমার কাছে যেটা আছে সেটা অবশ্য প্লাস্টিক ফুল নয়, সেটা একদম ঠিকঠাক ফুল, সুগন্ধি ছড়াবে। শুনুন, the copy of the pass certificate issued in favor of Sri Angshuman Goswami for the MBA by Mahatma Gandhi University, Meghalaya, was not provided by the authority of Baroda University in time for the purpose of inquiry. The provisional admit card for examination June 2014 semester year 3 enclosure 34 indicate the date of examinations were 18 and 19 July 2014 and the examination center was Nazrul Art Academy, Shantiniketan, Bolpur, West Bengal. After repeatedly request to the present vice chancellor, তখনকার present vice chancellor যিনি ছিলেন of Baroda University, তাকেই বলা হচ্ছিল। এবং তারপরে বলা হচ্ছে যে ইউনিভার্সিটি, the copy of the provisional pass certificate issued in favor of Sri Goswami was sent by the joint registered Baroda University through email that has been received 19 February 2016 enclosure 34A. The percentage of marks the candidate got in such examination is not the matter. Rather, how much this degree is valid is the concern. Dr. Dev Kumar Paja, registered, tried to prove the authenticity of the certificate by the obtaining verification of result. But the process he adopted raised further questions. He sent the letter addressed to the control examination, Mahatma Gandhi University, Meghalaya, for verification with such as incomplete address that is quite doubtfully whether the letter was at all sent or received
by the address enclosure 34B. In the documents provided the University of Burdwan, it is nowhere mentioned that the course taken Mr. Goswami was in distance mode, but the examination center, Nazrul Academy, Shantiniketan, Bolpur, West Bengal, where the candidate sat for fourth examination bracket if sat at all, clearly denotes that the candidate neither enrolled himself nor studied nor sat for the examination in any of the centers of the state of Meghalaya within the territorial jurisdiction of the university. এগুলো রিপোর্টে আছে। Long before MBA examination 18-19 July 2014, in which Goswami claimed that he sat for the University Grant Commission notified his policy on territorial jurisdiction of the university and the matter of the validity of degree offered by university through course oblique study center oblique of campus by public notice on course study center of course and territorial jurisdiction of the jurisdiction 27 June 2013 and UGC memo number AFN DEV QMC 2013 dated 28/8/2013. Addressed to the Vice Chancellor oblique Directorate SOUN DEI and DDS enclosure 35 এবং 36. Thus the degree, সবাই এই কথাগুলো বুঝতে পারছে, সবাই তো শিক্ষিত লোকজন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরি বাকরি পেয়েছেন, তো আশা করি রিপোর্টটা ইংরেজিতেই আছে, সেটা পড়ে দেওয়াই ভালো। তারপর তো দুধ কা দুধ পানি কা পানি, সেটা রাজ্য সরকার করবে, আমি করব না। তাই বলছে thus the degrees that Sri Goswami claims to have is not valid at all for the post to which appointment has been given to him. Immediate তদন্ত হোক এই গোস্বামীর বিষয়ে। এবং দো নো ডাইরেক্ট, আমি বলছি না, মানুষ বলছে, সমাজ বলছে, ছাত্রছাত্রীরা বলছেন, অভিভাবকরা বলছেন যে বিরাট দুর্নীতি হয়েছে 2011 সালের পর থেকে, যা রিপোর্ট উচ্চশিক্ষা দপ্তরে যাওয়ার পরে চুপচাপ কেন বিগত সরকার ছিল এবং বর্তমান সরকার সবে 1 মাস হয়েছে, পেরিয়েছে, তাই তাদের কাছে হয়তো রিপোর্টটা নেই, কিন্তু রিপোর্টটা আমি মুখ্যমন্ত্রীর মাধ্যমে উচ্চশিক্ষা মন্ত্রীকে বলছি, আপনি যদি চান আপনাকে আমি পাঠাতে পারি, যেহেতু আপনি সাংবাদিকতা করেছেন, আপনার অনেকটা বেশি গভীরতা রয়েছে, ডেন্সিটি রয়েছে, তা আপনি এটা বুঝে যাবেন গোটা ফাইলটা পড়লে। বলছে নো ডাইরেক্ট এভিডেন্স ইজ অ্যাভেলেবল রিগার্ডিং দ্য কোশ্চেন দোজ কাম আপ ইন the points 1 to 6 above. This is easy to understand that some hide and seek game was played that hindered the wide circulation of the advertisement, which also was undertaken in a cunning mode. This is quite contrary to the process of the selection of employees. Here the officer, such practice is illegal and unethical, very bad in the eyes of the law, and easy item to tarnish the image of educational institute of reputed like the University of Burdwan. Vice Chancellor as the chief of the university could have been more diligent and conscious to prevent such unlawfully event, but at the present situation he cannot avoid his responsibility. এটা ছিল স্মৃতি কুমার সরকারের আমলে কথাই বলা হচ্ছে, এখনকার সময় বলা হচ্ছে না। রিপোর্ট তাহলে নিশ্চয়ই এখনকার যিনি উপাচার্য আছে নিশ্চয়ই তার কাছে এই সম্পূর্ণ রিপোর্টটা রয়েছে। This is the clear and transparent that the selected candidate Sri Angshuman Goswami, Assistant Director, does not have the minimum qualification for being required to the post of Assistant Director. Government may take necessary action for cancellation of the appointment and termination of the service as it deems fit. তা কিন্তু তৎকালীন সরকার, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, ব্রাত্য বসু ছিলেন, তারা কিন্তু কোনোভাবে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে অ্যাকশন নেয়নি। এটাই সব থেকে বড় প্রমাণ। তারা কোনো বহাল তবিয়তে বুক ফুলিয়ে বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা তারা বেতন তুলছে, তাদের সার্টিফিকেট কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সময় যে উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট জমা দিয়েছিলেন দীপকবাবু, তার পরিপ্রেক্ষিতে রিপোর্টটা আমি পড়ছি। তো এইটা হচ্ছে বিষয়। এবং সিমিলারলি গভর্নমেন্ট মে অলসো কনসিডার ফর ডিসিপ্লিনারি অ্যাকশন অন দেন ভাইস চ্যান্সেলর ফর দিস ইরেসপন্সিবল আর্ট অফ অ্যাকশন ইফ ডিমস ফিট। ভাবুন, ইরেসপন্সিবল কথাটা মেনশন করা হয়েছে। এটা হচ্ছে অংশুমান গোস্বামীর এই কীর্তি। আশা করি বর্ধমানের যিনি উপাচার্য আছেন তিনি তদন্ত করাবেন এবং রাজ্যের মন্ত্রী, উচ্চশিক্ষা মন্ত্রী তিনি দেখবেন
এবং কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আপনি নিশ্চয়ই খোঁজ খবর নেবেন। আপনার সঙ্গে এই বিষয়ে বহুবার কথা হয়েছে আমার, কিন্তু নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি। তাকে আমি ব্যক্তিগত স্তরে চিনি কিনা সেটা কোনো ইস্যু নয়, ইস্যু হচ্ছে দুর্নীতি, কারাপশন। 11 সালের পর থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছে, তা এই নামগুলো যে উঠে আসছে সেটা কিন্তু রিপোর্টে মেনশন আছে বলেই আমি কথাগুলি বলতে পারলাম। কারণ হচ্ছে রিপোর্টটা কিন্তু আমি বানাইনি, রিপোর্টটা বানিয়েছেন যিনি যিনি জমা দিয়েছেন তিনি হচ্ছেন দীপক রঞ্জন মণ্ডল, ভাইস চ্যান্সেলর ছিলেন সেই সময়, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি পুরুলিয়া, তার রিপোর্ট যা উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবের কাছে তৎকালীন প্রধান সচিবকে ডাকা হোক, এবং সিটি কুমার সরকার যিনি উপাচার্য ছিলেন তাকেও ডাকা হোক তদন্তের সাথে। ইজ এ বিগ স্ক্যাম, ইজ এ বিগ কারাপশন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। আরেকজন আছেন অ্যানোমালাইজ এই রিক্রুটমেন্ট শ্রী ননী গোপাল সেন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ, advertisement inviting application for the post of assistant director and assistant director was published in only one English newspaper dated 23/12/2015, enclosure 31-32, stating that details would be available in DDE website. No pay band, pay scale for the post was mentioned in any form of the। কত কারনামা পড়বো, সে তো ভোর হয়ে যাবে, পড়তে পড়তে ভোর হয়ে যাবে। হ্যাঁ, তবুও আছি, এই দুর্নীতির বিরুদ্ধে তো হবেই। অনেক কথা তো সে সময় বলা হয়েছিল আমাদেরকে নিয়ে, এবং সেই বলা হয়েছিল যে লড়াই আপনারা নাকি বুঝে নেবেন বলেছিলেন। তা আমরাও তো বলছি, এই নতুন সরকার এসছেন, তারা তাদের ভাবমূর্তি নিশ্চয়ই ভালো, তারাই তদন্ত করাবেন এটুকু দাবি করছি। তাই বাধ্য হলাম এত রাতেই বসতে। সকালে আপনারা যারা প্রাতঃভ্রমণে বেরোন তারা দা কোয়ারি নিউজটা দেখলে পরিষ্কার হয়ে যাবে যে আমরা ভুল বলছি না ঠিক বলছি। যদি ভুল বলি তার জন্য কোর্ট খোলা আছে, আর যদি ঠিক হয় তা মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন, উপাচার্য ব্যবস্থা নেবেন। এখানকার যিনি শিল্প প্রতিমন্ত্রী হয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনি খোঁজ নিন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিরাটভাবে নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি হয়েছে, তা আপনার এই ফাইল সামনে ওপেন করা হোক, এই দাবি অন্তত সমাজে বিভিন্ন স্তর থেকে করছে, এবং আমিও আপনাকে সাহায্য করতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট ইন্টারেস্টিংলি অ্যান্ড এক্সট্রা component essential qualification may be relaxed as the discretion of the university authority was insist standing committee constitute comprising of the following member: Siti Kumar Sarkar, VC, Bibunendu Rai, বিবি পারিদা, দেব কুমার পাজা, ডিএন কোনার, এসবি মুখোপাধ্যায়, এরা সব ছিলেন সে সময়। এবং ভাবুন যে একটা ঘটনা এবং রিক্রুটমেন্ট গুলো হয়ে গেল, অথচ লোকাল এবং কোনো পেপারে, বড় ইংরেজি কাগজ বা বাংলা কাগজে নেই, কোনো ওয়েবসাইটে কোথায় দিয়েছেন তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার আমার কাছে যা সূত্র মারফত খবর, তাতে কোনো নেপালি কোনো ওয়েবসাইটে এই হচ্ছে তারা এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা ওখানে লিখেছিলেন। কজন মানুষ ওখানে নেপালি ভাষায় ওয়েবসাইট খুলবে বলুন তো? এটাও সূত্র দিয়ে রাখলাম, তদন্ত হলে পরিষ্কার হবে। এবং হচ্ছে আমি শেষ পাতাটা পড়ে দিই। শেষ পাতাটা পড়লেই ননীগোপাল বাবু, আপনি যে আপনার যে চাকরি যেভাবে হয়েছে সেটার ব্যাপারে দীপক বাবুর যে রিপোর্ট দিয়েছে তাতে আপনার কিন্তু রেহাই নেই। ননী গোপাল সেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আপনাকে বলছি আপনার মার্কশিট সম্পর্কে অনেক প্রশ্ন আছে, সবকিছু বিষয়ে প্রশ্ন আছে, এবং যা হয়েছে সেটাই বললাম। এবং হচ্ছে আরো পুরো রিপোর্টটা আছে, রিপোর্টে মেনশনটা একই আছে। এবং লাস্টে উনি লিখছেন, যেটা রেকমেন্ডেশন করছেন রিপোর্টে, re-employment of a teacher in a university depends on the performance of the incumbent and the report of the expert thereof. As such, no irregularities in re-employment could be detected. মাফ করবেন। This is really embarrassing and also a matter of humiliation to conduct any inquiry on the allegation lodged against any honorable vice chancellor of a university. But as a law-abiding and duty-bound public servant, the undersigned, after completion of the inquiry, is now submitting his observation and possible recommendation based on his knowledge, experiences, and understanding without any prejudice. The whole inquiry has been conducted maintaining confidentially, and neither the whole nor any part of the report has been ventilated or communicated to any person or any organization. The administrative department may consider the report under reference as deemed. প্রফেসর দীপক রঞ্জন মণ্ডল, ভাইস চ্যান্সেলর, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, 21/2/2017। তাহলে এই দুই ব্যক্তির ব্যাপারে যে রিপোর্টটা এখানে মেনশন করেছে, সেই রিপোর্টটা নিশ্চয়ই যিনি রিপোর্ট
তৈরি দিয়েছেন দুর্নীতির অংশমান গোস্বামী, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আছেন। আরেকজন হচ্ছে ননীগোপাল সেন, নামটা একবার দেখে নিই একবার, ননীগোপাল সেন, তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এবং এই দুজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে তদন্ত করা হোক, সমস্ত স্তর থেকে দাবি উঠছে। কেন নেপালি ওয়েবসাইটে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তাদের, এবং হচ্ছে যেটা মেনশন করা হয়েছে, বলেছে যে কত স্কেল কত পে ব্র্যান্ড সেটা ক্লিয়ার নয়। বহাল তবিয়তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কোথাকার সার্টিফিকেট কুড়িয়ে নিয়ে এসছে বা কিভাবে, তার রিপোর্টে মেনশন করা আছে। তাই রিপোর্টের আমি বাইরে 1 ইঞ্চি কোনো তথ্য পরিবেশন করলাম না। বাকি রইল হচ্ছে তদন্ত। তদন্ত কিভাবে হবে সেই তদন্তের দিকে তাকিয়ে থাকলাম আমরা, দ্য কোয়েরি। কিন্তু অংশুমান এবং অংশুমান গোস্বামী, নামটা আরেকবার পড়ে দিই, অংশুমান গোস্বামী, তার যে চাকরি, এবং ননীগোপাল সেন তার যে চাকরির ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হোক। এটা সমাজের, বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যারা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন, শিক্ষাকে ভালোবাসেন, এবং এই বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্কমুক্ত করতে চান, তাই দীপক বাবুর যে রিপোর্ট উচ্চশিক্ষা দপ্তরে তৎকালীন পাঠানো, সেই সময় প্রিন্সিপাল সেক্রেটারি এবং স্মৃতিকুমার সরকার তৎকালীন ভাইস চ্যান্সেলরকে ডেকে জিজ্ঞাসা করা হোক যে হোয়াট ইজ হোয়াট, দুধ কতটা ছিল জল কতটা ছিল, সেটাতেই পরিষ্কার হবে তদন্তের সম্পূর্ণ রিপোর্টটা, যদি মোটামুটি সবটা যদি ধরিয়ে দেওয়া হয়। এই হচ্ছে বিষয়। অনেকে যারা বলেছিলেন যে নয়ন রায় হাওয়ায় কথা বলে, আমি আমি সাংবাদিকতা জীবনে যতদিন মনে করেছি বা মনে করি, যতদিন করছি পেশায় কাজ করছি, তথ্যের উপর দাঁড়িয়ে কথাগুলো বলি, তথ্যের বাইরে 1 ইঞ্চি বলার চেষ্টা করি না। তাই কারাপশন হয়েছে এই দুজনের ব্যাপারে কি তদন্ত অ্যাকশন হচ্ছে সেটা কালকে সকালের পর থেকে পরিষ্কার হবে। আরো অনেকের নাম আছে, অনেক রিক্রুটমেন্ট হয়েছে, সমস্ত রিক্রুটমেন্টের চিটটা কাগজপত্র আমার কাছে আছে উপাচার্য মহোদয়, আমি সবটাই ওপেন করব, কেউ বাদ যাবে না এই দুর্নীতি থেকে। এই দুর্নীতির মানে কই মাছ, ঝাঁকের কই মাছ থেকে ভাববে না যে কাউকে বাঁচানো, অনন্ত নয়ন রায় চেষ্টা করবে রিপোর্টের মাধ্যমে, প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে। তাই শিক্ষাঙ্গনকে যারা কলঙ্কিত করলো এবং যারা বিক্রি করে দিল, মেধা যেখানে গড়াগড়ি খেলো সেখানে দুর্নীতি হয়েছে এবং চাকরি বেপথে পেয়েছে, এই প্রসেসটাই গোটাটাই গন্ডগোল। তাই তদন্তের দাবি উঠছে সমাজের বিভিন্ন স্তর থেকে। যদি ঠিক বলি কমেন্টস করবেন, আর যদি ভুল বলি আপনার মতামত জানাবেন, কারণ গণতান্ত্রিক অধিকার রয়েছে। তবে যারা আজকে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, কাল সকালবেলা আপনাদের ঘুম ভাঙার পরে হয়তো আটকে উঠবেন, এটা ভাববেন না যে আমার নাম নেই তো, আবার যে ভাবছেন উল্টো দিকে তিনি ভাববেন আমার নাম নেই তো। অনেকের নাম ঠিকানা ঠিকুজি আমার কাছে আছে, পঞ্জিকা আছে। আমাকে বলেছিলেন না বুঝে নেবেন, দেখে নেবেন বলেছিলেন না, আমি বলছি যে আমি তথ্যগুলো পরপর ওপেন করব। যদি সরকার কোনো ব্যবস্থা না নেয়, আশা করব বিচার ব্যবস্থা এই বিচার করবে, এটুকু আশা অন্তত শিক্ষার অধিকারের প্রশ্নে এবং শিক্ষাকে বাঁচানোর জন্য। আমি নয়ন রায় যতদূর যেতে হয় দা কোয়েরি তত দূর যাব, এটা বলতে পারেন খোলা চেতাবনী, যদি মনে করেন খোলা চেতাবনী। নমস্কার, ভালো থাকবেন। আজ রাতটুকু ঘুমান, কাল সকালটা কি হবে কেউ বলতে পারছে না। নমস্কার।